প্রায় একই ঘটনার বলে বিরাট কোহলি হারিস রুফকে হাঁকিয়েছিলেন ছক্কা, কিন্তু রিস্টপলির বলে তিনি হয়ে গেলেন বোল্ড। এটা এবারে টি-20 বিশ্বকাপে কোহলির নিয়মিত চিত্র। 2008 পরবর্তী সময়ে যে কোনো বৈশ্বিক আসরে বিরাট কোহলি ছিলেন ভারতের অন্যতম আস্থাভাজন, কিন্তু এবারের ভারত দলে বিরাট কোহলি রীতিমতো একজন ছায়া মানব। এর আগে 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালেও বিরাট হাঁকিয়েছিলেন অর্ধশতক। সে ম্যাচটি অবশ্য হেরেছিল ভারত, কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কোহলি ছিলেন ভারতের পরিকল্পনার মূল কেন্দ্র। সেই কোহলি এখন যে পরিকল্পনার পরিধির বাইরেই করছেন অবস্থান। গোটা বিশ্বকাপ জুড়েই তো তিনি ফর্মহীনতায় ভুগছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে, কিন্তু হুট করে পাহাড় চূড়ায় থাকা বিরাট পড়ে গেলেন খাদের কিনারায়। যে কিনারা থেকে তাকে টেনে তোলা দায় যদি না বিরাট নিজে অতি মানবীয় কিছু একটা করে ফেলেন। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। কিন্তু সেটা তিনি আর কবে করবেন? সেমিফাইনালের মঞ্চেও তিনি হয়েছেন ব্যর্থ। শুরুটা করেছিলেন ভালোই, আউট হওয়ার আগে রিস্টপলিকে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন, কিন্তু এক বল পরেই অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট খুইয়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন দিনটা তার হতে চলেছে, কিন্তু ভাগ্য বিধাতা তার পক্ষে ছিল না এদিনও। মাত্র 9 রান করে তিনি বিদায় নিয়েছেন 22 গজ থেকে, যার নামের পাশে রয়েছে অগণিত রান। যিনি একটা সময় বলে করে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছেন, সেই বিরাটই এখন ক্রিকেট মাঠে হাঁসফাঁস করছেন। কি যন্ত্রণাদায়ক এক সময় তিনি পার করছেন, তা অবশ্য দলের জন্যও যন্ত্রণাদায়ক। যদিও দলের বাকি ব্যাটাররা বিরাটের অভাবটা পুষিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছেন, কিন্তু স্বরূপের বিরাটের সাথে দলের বাকি ব্যাটারদের যুগলবন্দি হলে সম্ভবত ভারত আরো বেশি বিধ্বংসী হয়ে উঠতে পারত, কিন্তু তেমনটি আর হচ্ছে না। ওপেনিং এর নামা বিরাট কোহলির জন্য উল্টো পুরো দল পড়ে যাচ্ছে চাপে। সেই চাপ না শেষ অব্দি আবার শিরোপার আক্ষেপার অপেক্ষা বাড়িয়ে তোলে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।